সবাই লক্ষ্য করুন। এবার দেখুন, মহাপ্রভু যখন জন্ম নিলেন, জন্ম নেবার পর হাত পা নাড়াচাড়া করলেন না, কান্নাকাটি করলেন না। যদি বাচ্চা জন্মের পরে হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। যে বাচ্চা কান্না করে না জন্ম নিয়ে, সেই বাচ্চা সুস্থ বাচ্চা নয়। এই জন্য ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করলো না, কান্নাকাটি করলো না। পাড়ার মেয়েরা সচি মাতাকে বললো, সচি তোর ছেলে আর বাঁচবে না। মায়েরা তো সংখ্যায় বেশি আছেন, বলবেন যদি কোনো মা সন্তান জন্ম দেয় আর পাশ থেকে কেউ এসে বলে যে তোর সন্তান আর বাঁচবে না, সেই মায়ের কি অবস্থা হয়? সচি মাতা মনে মনে ভাবলো, যা হবে হবে। আমাদের বাড়িতে একটা নিম্ব বৃক্ষ মানে নিম গাছ আছে, তো ছেলেকে যদি জন্ম নিতে আসে তাহলে তেতর ভয়ে পালিয়ে যাবে, এই বিশ্বাস রেখে সচি মাতা নিম গাছের নিচে আতুর ঘরটা করলেন। আশ্চর্যের ব্যাপার, মা হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করতে শুরু করলো। এখন লক্ষ্য করুন, সচি মাতা বললো, এ ছেলের নাম কাউকে রাখতে দেব না, এ ছেলের নাম রাখবো আমি। নিম বৃক্ষের নিচে যেহেতু সচেতন হয়েছে, নাম রাখলাম নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন কি? বিশ্বম্ভর। যখন মহাপ্রভু বড় হলেন, কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। তিনি যখন সন্ন্যাস নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। মানে আছে, শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মাঝে কৃষ্ণ নামের চেতনা জাগিয়েছেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এতজন দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মহাপ্রভু যা করলেন তাকে প্রণাম করবেন। হিন্দু সনাতন ধর্মের জন্য যা করলেন তাকে প্রণাম করবেন। এই সনাতন ধর্মের আসলে যদি কোনো একটু গন্ডগোল হয়, শান্তভাবে ঠান্ডা মাথায় মিটিয়ে নেবেন। অন্য পক্ষের লোক মনে মনে ভাববে এদের কীর্তন হয় আর হতযোগ হয় আর গলযোগ হয়, এটা যেন কেউ বলতে না পারে। এক থাকবেন, সব ধর্মকে সম্মান দেবেন, কোন ধর্মকে ছোট করবেন না, সব ধর্মকে ভালোবাসা দেবেন, কিন্তু নিজের ধর্মের মানুষকে আর নিজের ধর্মের লোককে কোনোদিন অপমান করবেন না। জেনে নেবেন, যদি আপনি হিন্দু হয়ে হিন্দু মানুষকে অপমান করেন, হিন্দু হয়ে হিন্দুর বৈষ্ণবকে অপমান করেন, হিন্দু হয়ে হিন্দু ধর্মকে অপমান করেন, তাহলে জেনে রাখবেন আপনার পা থেকে যে মাটিটা ছিল সেই মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছে। ভাবনা করবেন আমার কথাগুলো আমি আপনাদের বলে দিয়ে গেলাম। এই জন্য যেখানে সনাতন ধর্মে হরিনাম হবে, মহাপ্রভুর কীর্তন হবে, সেই জায়গায় ঠান্ডা মাথায় কীর্তন শুনবেন। কারণ আপনি যদি চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়ে যাবেন? সবাই যদি ভক্তি করে কীর্তন শুনে সমস্যা হতে পারে, সমস্যা জানাবেন, কিন্তু এমন কিছু করবেন না যেন আপনার পুত্র সন্তান, কন্যা সন্তান পরে যেন বলতে না পারে এত লোক কীর্তন শুনছে, তোমার এত করার কি? আমি বারবার বলবো, সমস্যা আসবে, সমাধান নিজেরা মেটাবেন, ভালোবাসার মাধ্যমে মেটাবেন, এবং সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেবেন, বয়স্ক বাবাদেরকে সম্মান দেবেন, ভক্তদেরকে সম্মান দেবেন। আসুন, মহাপ্রভু এলেন প্রত্যেকটা জীবের দ্বারে। শ্রী গৌরাঙ্গ
প্রভু কি? একটু জোরে বলুন। বাবারা বলছে বয়স করে, আপনারা বলতে পারছেন না। একটু জোরে বলুন। রাধা রানী কি? বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? ঠান্ডা লাগছে কি? একবার জোরে বলুন। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মায়েরা আস্তে আস্তে বসে যান। যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন হরিবাসরে বসে যান। এই দিন আসুন, আমরা ছোট্ট করে বলবো, বৈচন্দ্রের কাজ শেষ করে লীলার মধ্যে প্রবেশ করবো। সময় তো খুব কম, আপনাদের কাছে নিবেদন রইল। আরে বাবা বসতে দিন, বসতে দিন, বসতে দিন, একটু কষ্ট করে বসতে দিন।